পাশে জন খাচ্ছে না কেন, লজ্জা পেয়েছে নাকি? না, তার শুনলাম একটু সমস্যা, সে মিষ্টি খেতে পারছে না। ফরিদপুরের আটরশির ওরসের সময় অস্থায়ীভাবে যেই মেলাটা বসে সেখানে বিভিন্ন দোকানপাটের মধ্যে মিষ্টির দোকান অন্যতম। আশেপাশের যে মিষ্টির দোকানগুলো রয়েছে, এছাড়া বাইরে থেকেও দূর দূরান্ত থেকেও এখানে মিষ্টির দোকান নিয়ে অনেকেই বসেন। তো আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না, মানে অনেক পরিমাণে খেতে পারি না, তবে বিভিন্ন রকমের মিষ্টি চেখে দেখার এক ধরনের লোভ আমার মধ্যে রয়েছে। তাই যখনই আমি কোথাও যাই চেষ্টা করি সেখানকার মিষ্টি চেখে দেখার। তো আমার সাথে আজকে ওরসে আমার সাথে এসেছে আমার খুব কাছের দুই ছোট ভাই সাব্বির ও নাইম। ওরাও আমার সাথে আজকে মিষ্টি চেখে দেখবে। তো আমরা ভাবলাম যে কোন মিষ্টি খাওয়া যেতে পারে। তো প্রথমে আমাদের নজরে এলো খুব গরম গরম আমের বানানো হচ্ছিল এবং সেটা খুবই লোভনীয় ছিল, দেখতেও ভালো লাগছিল। কিভাবে বানায় সেই সরাসরি দেখবার একটা অভিজ্ঞতা আমাদের হলো। সাধারণত দোকানে যে মিষ্টিগুলো থাকে সেটা তো সাজানো থাকে, মিষ্টি বানানোর যে প্রক্রিয়া রয়েছে সেটা তো সাধারণত যারা ক্রেতা থাকেন তাদের দেখবার সুযোগ থাকে না। তবে মেলায়, বিশেষ করে আমি যতবারই আটরশি মেলায় গিয়েছি, মিষ্টি বানানো দেখেছি এবং সেটা গরম গরম স্বাদ নেবার চেষ্টা করেছি। আমার সাথে নাইম এবং সাব্বির, ওরাও খুবই উৎসাহী ছিল, আগ্রহী ছিল যে কেমন হবে গরম গরম মিষ্টি খাওয়ার যে স্বাদ, তারা অপেক্ষা করছিল। গরম উনুন বা চুলার মধ্যে যেই আমরা বলি যে অনেক সময় যে লাকড়ি যেটাকে বলে, স্থানীয় ভাষায় বিভিন্ন নামে বলে, সেটা দিয়ে গরম গরম বানানো হচ্ছিল। খুব সুন্দর করে পেঁচিয়ে পেঁচিয়ে দেয়া হচ্ছিল। না, সেটা তো জিলাপির ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু সেখানেও একটু প্যাচ রয়েছে, অর্থাৎ সুন্দর একটা শেপ তৈরি হয় এর মধ্য দিয়ে। সেটি দেখতে খুবই ভালো লাগে। প্রথমে গরম তেলে একদম ডুবো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে এবং সেটা একদম ফুলে উঠছে। তারপরে কিন্তু সেটা আবার একটা নির্দিষ্ট রং না হওয়া পর্যন্ত তারা এটা নেড়ে চেড়ে দিচ্ছেন। চোখের সামনে মিষ্টি হচ্ছে এবং সেটা তৈরি হওয়ার দৃশ্য দেখতে পেরে কি এক অদ্ভুত আনন্দ হচ্ছে সেটা হয়তো বলে বোঝানো যাবে না। আমি বিভিন্ন সময় মিষ্টি বানানোর চেষ্টা করেছি, রসগোল্লা বা এই জাতীয় কিছু, চমচম চেষ্টা করেছি, বা মিষ্টি জাতীয় আরও অনেক উপকরণ বানানোর চেষ্টা করেছি ইউটিউব দেখে দেখে, কিন্তু কোনোভাবেই সেটি সফল হয়নি। কারণ এই কাজটা খুবই নিখুঁতভাবে করতে হয় এবং এজন্য বংশ পরম্পরায় যারা কাজ করেন, কারিগর বলা হয় তাদের, তারা মূলত সিদ্ধহস্ত হয়ে থাকেন। তো দেখছেন যে মিষ্টি যেটা হয়ে গিয়েছে একটা নির্দিষ্ট রং হওয়ার পর, সেটা একটা শলাকা দিয়ে সেটা তুলে ফেলা হচ্ছে এবং পাশেই যেই চিনি সেরা সেখানে রাখা হচ্ছে। এরপর এটা নির্দিষ্ট সময় রাখার পর এটা ভিজে মিষ্টি হয়ে উঠবে। তা আমরা অপেক্ষা করছিলাম কখন গরম গরম মিষ্টি খাবো এবং সেটার স্বাদ আমরা নেব। আমি, সাব্বির, নাইম সবাই আমরা আটরশির যে মেলা রয়েছে সেটা ঘুরে ঘুরে দেখেছি, বিভিন্ন স্টল দেখবার পর পরবর্তীতে মনে হলো যে এখন যেহেতু বিদায় নেব এই জায়গা থেকে, তো একটা মিষ্টি খেয়ে আমরা তারপর রওনা হব। এর আগেও আমি যতবার মেলায় এসেছি ততবারই আমিত্তি অথবা চমচম অথবা অন্য যে কোনো ধরনের মিষ্টি হোক সেটার স্বাদ নিয়েছি, কারণ মিষ্টির স্বাদ নেওয়া আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে বিভিন্ন উৎসবে। আমরা দেখছি যে এই পাশে যে মামা মিষ্টি বানাচ্ছেন তিনি কিন্তু একটা নির্দিষ্ট গামছা জাতীয় কিছু এরকম নিয়ে তারপর সেটা নির্দিষ্ট পরিমাণ নিয়ে তারপর চুলোর মধ্যে দেবেন। পুরো প্রস্তুত প্রণালী আমরা খুব আগ্রহ ভরে দেখছিলাম এবং খুবই উপভোগ করছিলাম। সাব্বির, নাইম এবং আমি তিনজনই মিলে চুলোর পাশে বসে এই ভিডিওটি করছিলাম এবং দেখছিলাম কিভাবে তারা খুব সুনিপুণভাবে এক একটা মিষ্টি করে তোলেন। এই যে কাজটা কিন্তু খুব সহজ মনে হলেও এবং দেখতে খুবই ভালো লাগলেও কাজটি কিন্তু খুব সহজ নয় এবং নির্দিষ্ট পরিমাণ উপকরণ দিয়ে নির্দিষ্ট হাতের একটা সাজ রয়েছে, একটা নির্দিষ্ট গতিতে তারা এটা দেন একটা নির্দিষ্ট পরিমাণ এবং সেটি
ভেজে ঠিকমতো ভাজা হলেই মিষ্টিতে পরিণত হবে। পাশেই শিরার ওপরে ভাসছে মিষ্টি এবং কারিগর একটু পরপরই নেড়ে চেড়ে দিচ্ছেন। চুলোর আগুন তাপমাত্রা ঠিক আছে কিনা সেটাও তারা দেখছেন। ওদিকে মিষ্টি হচ্ছে আর এই পাশ থেকে মিষ্টি এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দোকানের একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হচ্ছে। ওখানে যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে এটা পৌঁছে দেওয়া হচ্ছে। তো একদম লাল হয়ে যাচ্ছে, লাল ঠিক না, এক ধরনের হলুদাভ এক ধরনের ভাব। তো মিষ্টি চলে এসেছে আমার সামনে, 3টা মিষ্টি দেওয়া হয়েছে। আমরা খেয়ে দেখব গরম গরম কেমন লাগে। তো আমি নাইমকে জিজ্ঞেস করছিলাম যে মিষ্টিটা কেমন। একটা প্লেটে খাও খাও। কেমন কেমন? মিষ্টি কিছুটা কম, গরম মিষ্টি একদম, কেবল চুলা থেকে ভেজে নিল। তোমার পাশে জন খাচ্ছে না কেন? লজ্জা পেয়েছে নাকি? না, তার শুনলাম একটু সমস্যা, সে মিষ্টি খেতে পারছে না। তাবির ভাই কেমন লাগতেছে? মিষ্টি কেমন লাগতেছে? ভালো। অবশেষে মিষ্টি খেতে পেরে গরম গরম বেশ ভালোই আমাদের একটা অভিজ্ঞতা হলো এবং এই দারুণ অভিজ্ঞতা নিয়ে আমরা মেলা থেকে বিদায় নিলাম। খেতে পারবা? খেলাম না।